আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে আমরা আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু হোয়েন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল, আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশনে আছে। কিন্তু আমরা 300 আসনে প্রার্থী দিব এবং 300 আসনে জয়ের জন্যই লড়বে ইনশাল্লাহ। বিএনপি কয়টা পাবে, জামাত কয়টা পাবে, ওইটা তো আমি বলতে পারবো না। এটা যারা ভোট দিবে তারা হলো ডিসাইড করতে পারবে। কিন্তু আমাদের জায়গা থেকে যারা অ্যাসেসমেন্ট, এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডেটা সার্ভে করেছে, জামায়াতও অনেকগুলো করেছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে সো কম বেশি হবে সেটা হলো আপনারা ডিসাইড করবেন। তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান, আপনারাও ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান, আসবেন ইনশাল্লাহ, আমরা সবাই মিলে সংসদে যাব। আপনার যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠ আসে, সেখানে তো সংখ্যাগরিষ্ঠ হচ্ছে, কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে, উচ্চকক্ষে পিয়ার রয়েছে, ওই ক্যালকুলেশনটা আপনাকে অ্যাড করতে হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।